কলেজের মাঠে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সখীপুর উপজেলা আমির অধ্যাপক আল আমিন, প্রধান আকর্ষণ আমরা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছি, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যার খ্যাতি বিরাজমান মজলুম মুয়াজ্জিন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের নিষ্পেষিত মজলুম ব্যক্তিত্ব মজলুম আলেমে দ্বীন আমাদের একান্ত প্রিয় জনাব হযরত মাওলানা আমির হামজা উপস্থিত আছেন। সখীপুর ভাষাইলের অন্যতম ব্যক্তিত্ব, ভাষাইল উপজেলার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের সংগ্রামী এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেম দ্বীন জনাব অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি সখীপুরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আমাদের সংগ্রামী মা এবং বোনেরা আছেন। মা এবং বোনেদেরকে সংগ্রামী বললাম এই কারণে, বাংলাদেশের এই নিকৃষ্ট নারী নীতির বিরুদ্ধে মহিলারা বোরকা পরে পর্দানশীল মহিলারা বুদ্ধিদীপ্ত বুদ্ধি জ্ঞান নিয়ে যেভাবে আজকে যুক্তি দেখে নারী নীতির বিপক্ষে দাঁড়িয়েছেন, ওই ফ্যাসিস্ট ধর্ম নিরপেক্ষ নাস্তিকবাদী নারী কমিশন তাদের যুক্তি দিয়ে ওই পর্দানশীল মহিলাদের যুক্তির সামনে টিকতে পারছে না। এই জন্যই আমি তাদেরকে সংগ্রামী বলেছি। যদি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মায়ের মতন প্রত্যেকটি মা ঘরে ঘরে তৈরি হয়, যেদিন আব্দুল্লাহ ইবনে জুবাইর এসে মাকে বললেন, মা আমাকে মনে হয় যুদ্ধের ময়দানে যদি ওরা পায় শহীদ করে ফেলবে আর আমার লাশটাকে কয়েক টুকরা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা বললেন, বাছা যুদ্ধের ময়দান থেকে তুমি ঘরে এসেছ, আমি এটা পছন্দ করি নাই। আর ছাগল জবাই করার পরে ছাগলকে কয় টুকরা করা হলো এটা ওই মৃত ছাগলের দেখার বিষয় না। তুমি যুদ্ধের ময়দানে যাও, ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ওই যারা অন্যায় করে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে তুমি শহীদ হয়েছ, এই সংবাদ আমার কাছে আসলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আজকে ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি ওই ধরনের আসিয়ার জন্ম হচ্ছে, ওই ধরনের আসিয়ার খুবই দরকার। সংগ্রামী উপস্থিতি, আমি তিনটা কথা বলে আপনারা নিঃসন্দেহে আমাদের সম্মানিত আমির হামজা মহোদয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমি তিনটা মাত্র কথা বলে আমার বক্তব্য শেষ করব, 3 মিনিটের বক্তব্য শেষ করব। প্রথমত কথা হচ্ছে, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। হেলায় খেলায় আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কসম কেটেছেন, সেই সময়ের কসম আমরাও করছি। এই সময়টাকে হেলায় ফেলায় আমরা যেন অবজ্ঞ করে ফেলে না দেই। এই সময়টাকে এমন ভাবে নিতে হবে, আগামী নির্বাচনে আমরা যেন এই সময়টাকে কাজে লাগিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের জাতীয় নেতৃত্ব যেন সৎ এবং যোগ্য ব্যক্তিদের হাতে তুলে দিতে পারি, তার বন্দোবস্ত করতে হবে। আপনারা যারা ওয়াজের মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের 54 বছরের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে যদি আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে চোখ বন্ধ করে যদি ভাবেন কোন 2 জন মন্ত্রী সবচেয়ে বেশি সৎ ছিলেন, আমি জানি আপনারা চিল্লায় বলবেন অমকার অব, কিন্তু তাদেরকে ফাঁসি দিয়ে
নির্লজ্জভাবে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে সব ব্যক্তিদেরকে আমি আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে আপনাদের রায় পেয়ে বাংলাদেশের সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল মন্ত্রী পরিষদের সব সদস্য যদি ওই মন্ত্রীদের মতন সৎ হয়, বাংলাদেশ কোথায় যাবে চিন্তা করেছেন একবার? এটা চিন্তা করে আপনি দেখেন কি করবেন, আপনি তাদের পক্ষে হয়ে কাজ করবেন কিনা চিন্তা করেন। আমি অন্যদের ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আমি শুধু এটা আপনাদের ভাবনার বিষয় করে দিলাম। এরপরে 29.5 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে 16 বছরে পাচার করা হয়েছে। তার পরিমাণ কত জানেন? তার পরিমাণ হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারকে 10 লক্ষ টাকার উপরে অনুদান প্রদান করা যাইত, উপহার গিফট দেওয়া যাইত বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলিকে। কত কোটি টাকা তারা চুরি করেছে। সুতরাং চোরের হাত কাটবেন মোবাইল চোরের, নাকি ওই চোরদের হাত কাটবেন? বিচার হতে হবে, এই ফ্যাসিস্টের বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা খুঁজে খুঁজে বের করবেন যে কারা আগামী দিনে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। তাদেরকে আপনারা আগামী দিনের জন্য তাদের কর্মী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।